আল্লাহ আল্লাহ ভরসা। দেখেন একটু বসেন। প্রত্যেকদিন খালি দেখি আর কান্না করি, জানলা আমি কি কোনোদিন ফিরে পাবো না আমার পরিবার, আর খেলে কই জানলা এবার কিভাবে যাবো আমি এই জায়গায়, আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছে, নিশ্চয়ই শুনেছেন। না চিনলেও সমস্যা নেই, আপনি প্রশ্ন করবেন, মেলাবার চেষ্টা করবেন। হ্যাঁ বলো। শুধু আসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। আমি ওদেরকে নিয়ে আসি, মাঝখানে। আপনি তো জানেনই, আপনি ভিডিও যেহেতু দেখেন, আমরা 15-20 মিনিট এখানে বসাবো আপনাকে, তারপরে যদি আল্লাহ যে কেমন লাগতেছে ভাইয়া, খাওয়ালো সব বন্ধ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ভরসা। দেখেন একটু বসেন, কি হয় চিন্তা করতেছেন? কি চিন্তা করতেছেন? আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আল্লাহ যদি কপালে লিখে রাখে অনেক কিছুই সম্ভব, মানুষের জীবনে অনেক কিছু ঘটে। এবং আমার এক গুরুজনেরা বলতেন, মানে এখনো বলেন, অনেক অনেক মানুষই বলেন, এটা সত্য, যে দুঃখ ভোলার, কষ্ট ভোলার সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে আপনার চাইতেও অনেক কষ্টে আছে এরকম একটা মানুষকে যদি আপনি দেখেন। হ্যাঁ, মানে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়তে গেলে, আমার জীবনে প্রথম যে স্মৃতিটা, খুব ভয়াবহ দুর্ধর্ষ স্মৃতি যেটা বলি, আমরা ছোটবেলাতেও কিন্তু অনেক রকমের কষ্টে থাকি, বিভিন্ন রকমের কষ্ট। আমাদের মনে হয় আমরা কেন বড় হলাম না, কেন চাইলে চকলেট দেয় না, কেন চাইলে এটা বলে না, কেন এত পড়ার চাপ, বিভিন্ন রকমের কষ্ট, আব্বা আম্মা শাসন করে। তো আমার মনে আছে আমি ক্লাস 6-এ বা 5-এ যখন পড়ি, তখন হলো আমাদের বগুড়াতে খুব বিখ্যাত একটা মেলা হয়, মেলাটার নাম আপনারা চিনবেন সবাই, পোড়াদহ, মাছের মেলা বলে অনেকে। তো এই পোড়াদহ মেলাতে যাওয়ার সময়টাতে, মেলাতে ঢোকার আগে দেখবেন যে অনেক বিভিন্ন রকমের ফকিটা থাকে, কারো হাত কাটা, কারো পা কাটা, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে, হয়তো কেউ সোজা দাঁড়াতে পারে না, গড়ায় গড়ায় চলে। এইরকম মানুষগুলোকে ওই মেলায় ঢোকার রাস্তাতে সিরিয়াল করে তারা বসে থাকে বা ভিক্ষা যাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা ছিল আমার জীবনের প্রথম দেখা, এরকম কোনো মানুষকে প্রথম দেখা। তো এরকম কোনো একটা মানুষকে যখন আমি প্রথম দেখছি, তখন আমার মনের মধ্যে কি দাগ কাটতে পারে, আমার স্টিল, আমার এখন তো হরমেশাই দেখা যায় রাস্তাঘাটে ছোট একটা বাচ্চার মনে। তো আজকে আপনার এই গল্পটা যখন আমার মনে হচ্ছিল, বা আমি যখন গল্পটা, মানে আমি তো সব অনেক হয় যেটা হচ্ছে সবগুলো গেস্টের ক্ষেত্রে অনেক বেশি জানি কিন্তু খুব কম প্রচার করি, যেটা হচ্ছে যে ওনার লাইফটাতে অনেক বেশি দুর্ভোগ গেছে, যে কোনোভাবেই হোক মারাত্মক রকমের কষ্ট গেছে। হ্যাঁ, কিন্তু এই কষ্টটা সারা জীবনই থাকতে পারতো যদি আজকের এই অনুষ্ঠানটা আল্লাহ করার সুযোগ আমাদেরকে না দিত। আপনাকে এভাবে চিন্তা করতে হবে। সুতরাং আজকে যতটুকু পেয়েছেন, যা পেয়েছেন, যদি আপনি মেনে নেন, যদি আপনার জায়গা থেকে মনে হয় যে না ঠিক আছে, তাহলে এটাই অনেক কিছু। হ্যাঁ, এবং অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো পুরোটা জীবন এভাবে কাটায় দেয়, বাবা মায়ের হাহুদাস করতে করতে। হ্যাঁ, আমার এখানে অনেকেই আসেন শুধু কবরটা দেখতে চাই, শুধু এরকম আছে বেশ কিছু ভিডিও আমার এখানে, আমি হয়তো প্রচার করব। এতটা হৃদয় বিদারক যে আমি তো জানি আমার মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে হারাই গেছে, বাবাকে কোনোদিন দেখে নেই। তার ইচ্ছা হচ্ছে জীবনের একটা পর্যায়ে গিয়ে সে শুধু কবরটুকু দেখতে চায়, কবরটুকু দেখতে সালাম করতে পারি। তো এই মানুষের শিকড়ে ফেরার যে আকুতি, সেটা কারো কারো পূরণ হয়, কারো কারো পূরণ হয় না। তো আপনাদের জীবনে যেটাই যাক না কেন, জি বলেন। আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি, শুধু আল্লাহর কাছে আল্লাহ, সব প্রত্যেকদিন খালি দেখি আর কান্না করি, জানলা আমি কি কোনোদিন ফিরে পাবো না আমার পরিবার, আর খেলে কই জানলা এবার কিভাবে যাবো আমি ওই জায়গায়, আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছে, নিশ্চয়ই শুনেছেন। আর আপনি যে ভিডিওটা করেন, অনেক বোনেরা বাইরে ফিরে পাইতেছে তাদের পরিবার, সারা জীবন আপনারা আল্লাহ তো হচ্ছে মৌকা দান করবেই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এই দোয়াটাই অনেক বড় পাওয়া। আমি একজনকে নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ চলমান থাকে, এই কাজ যেন চলমান থাকে, সবাই যেন মা বোন ফিরে পায় ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়াই, আমি একজনকে নিয়ে আসি, একটু দেখেন, আপনি দেখে চিনতে পারেন, না চিনলেও সমস্যা নেই, আপনি প্রশ্ন করবেন, মেলাবার চেষ্টা করবেন। হ্যাঁ বলো। শুধু
আসেন। আসসালামু আলাইকুম। যান, বসেন। কি কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আল্লাহ, মা, মা গো, মা, আমি কুলিনি মতনে আল্লাহ সব দেখতেছি না তোমা, সব দেখতেছি না জাল্লা। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ আপনার চিনতেন কিভাবে মা? ও মা, আপনার চিনতেন কিভাবে? আপনার আমার ছোটবেলা তোকে সেরা জীবন বলছে না, হাজারো কোটি মাস তোকে ঠিকানায় ঢোকালে আবার জানেন আবার আবার লেগে পড়ছে ওরা বাবা ঘরে তালা মারে দিয়েছিল। 2001 সালে যে তোরা বাইর করি আনার ঘরে আর কোনো তোর ঠিকানা দেয় না, তোরে জিগায় তোরা জিগায় আমি তোর লগে দেবা দিন এত লগে সারা সারাই হয়ে গেছে, এরা বাদ দিয়ে লাইছি। যে খারাপ লোকের লগে আমার লোক কোনো দেব আরো গাওলা নুর আলী কমিয়া মাদ্রাসার মসজন ছিল দুনিয়া যায় চলে গেছে। আমি এরা বাদ দিয়ে লাইছি, আমি বাদ দিয়ে লাইছি হাতে তুমি আর মাইয়া রানী জিগা তোর বোনে জিগা তোর বোনে জামাইয়া জিগা তারে যে হিজা কই আছে হিগা সুখে আছে হিজা আঙ্গ হরিছে জানা বলে তাজা তোরে কোন বানা লাগিস হাতে কল যাবিতে জানো গেছে যে এতে কোনো নিচে মাইয়া রে এতে মাইয়া। আরে জি তুই যদি আর লগে চলি আইতি তুই কি তুই নাসিমা কি করছিলেন আপনি? নাসিমা আর তো লগে চলে গেছিলেন তখন কি করছিলেন? গেছেন মন্তে কি করছিলেন? আই তো ভাব তুই যদি নাসিমারে লগে গেছিস তুই যদি আর লগে চলি আইতি তো কত শান্তি এত একটা তো পারা বিশ্বাস ছিলেন আমারে ডাকছিলেন তো একটু গাইছি না অগো ভাই ধান্দায় বলেছি যে কোনো মিতন বাইরে নি বাইরে আইলেও যাব তার মায়ের ডরাই অগো বাচ্চা হলে আচ্ছা মা আমার এটা চিনি ডাকটা কি কেমনে যে হেটে দাঁড় হেটে কেমনে লাগছে মা এটা? ওই মাছ কুটিছেন মাছ কুইস্টাম গেছি আর হ্যাঁ ওই ঢোকা দি হাতের দিয়ে কেন করি হাতে দাঁড় আগা লাগিয়ে গেছে যেন কত ভালো করছে দাগ চিন এটা তো অন মাছ ও মার এটা মা এটা এটার কথা তো কইতে পারিনি কইতারেন না এটা আঙুল করে অর্ধ ফিরে গেছে দিপুরা কইতারেন না কইতে পারিনি এনে হওয়া গেছে এটা কইতে পারতাম না এটা তো আর হাতে মাছ কুটি এনে করে দাঁড়ে থুইতে না কেনা হাতে লাগে গেছে এটা মনে আছে কিন্তু এটার কথা ভাইয়া মিলছে এই যে দেখতো না তুমি দাদি দিছিল আমি কইছিলাম ছোট ভাইটার লিয়া কইছিলাম ধরে নিয়ে আমি তুমি আসামাকে ঢুকাইতে কইছিলাম আমি কইছি পারুম না তুমি কইছিলে যে মারুম আমি কইছি মার করুম না ছিল মা মনে আছে তোমার মা আমার কান্না কোনে পড়েছে মা
কই ফিরেছো? আর আর কোনো দাগ নাই বেশি বাসরা অন্য কোনো আন্দি আর উজির কোনো আন্দি তো কোনো মাসে মুসে আসেনি আছে নাকি আন্দি মাসুক আছে ছোট আর আছে না তোমার হচ্ছে মুখে আন্দি হো মা হো ভাইয়া উনি আমার মা গো মা তুমি আমার মাফ করে দাও মা আল্লাহ 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 ভাইয়া আমি খালি কই আল্লাহর কাছে জন থেকে বুঝছি যে মা কি জিনিস ভাইয়া তখন থেকে আল্লাহর কাছে কইছি খালি আল্লাহ আল্লাহ গো আমি যত ইবাদত করি আল্লাহ ভাই আমি যদি না মা যদি আমার ক্ষমা না করে আমি জান্নাত পাবো না ভাই আমার মা যদি আমার ক্ষমা না করে আমি জান্নাত পাবো না আল্লাহ ও মা গো মা কান্না কই ফিরেছিল মা আমার নাকান কই নিয়ে ফিরেছিল মা বাইত হইছে না তুই হইছে না তোর মন নাই কই ফিরেছ নানাকে বাইতে ফিরেছ না আমাকে বাইতে ফিরেছ নানাকে বাইত হইছে যে কারাতে আর বাইক ঘুরাতে মনে হইছে জানি রে ও মামি বড়াইছিল আমি কি জিজ্ঞাসা পাচ্ছি মা আমি কি কাম জিজ্ঞাসা পাচ্ছি নানিকে মাটি ঘোরাছিল আমরা নাটি বিছনা করে ঘুমাইছিল মা আমরা নানিকে তো তেতুল কাছে ছিল মা তেতুল কাছে ছিল ডাক্তার ভাই হাসিন ডাক্তার আছে না হেতনে হুতে আইছে তো ও মা আমার তো কিছু মনে নাই মাটাকে ডাক্তার ভাই নাম মনে আছে মাফিস মাল্লা না আব্দুল একজন আছে না আব্দুল ভাই ডাক্তার আমার ভাই বোন আছে তো মা পড়াইছে মা ভাই আইয়েন ভাই কই গেছে বোন গাইছে আমার ছোট ভাই ছিল আমি আপুর কাছে দেখে যে আছে সাকিব আছে আর ওটা আরেকটা ভাই কই আমার ঠিক আছে তো নাই কই গেছে মারগে ঠিক আছে তো মজন আছিল নূর আলী কমিয়া মাদ্রাসার কই গেছে যে মদিনা চলে আজীবন আইতো আল্লাহ আমার ভাই যে বলে গেছে আল্লাহ এটা মদিনা চলে গেল আরে আমার ভাই দেখতে গেল আমরা লাগো এটা কি হলো আল্লাহ আমি আসিনি মা গো মা আপা কোনদিন যাই না তোমার কাছে মা ভুলো না 2001 সাল হইতে আমার তো মা 2002 সালে আলাইতে গেছে আমার টাকা মা জিগাইলে কো আছে ভালো আছে মুখ না আছে আসুন মা কই আমার জানি না এসব এগুলোর খবর লইতে রাজি আমার মনে আছে ভাইয়া আমার ছোটবেলা আমার মার এনে মাছ আছে আমি কিন্তু কইতে পারি না ভাইয়া আমি যদি না বলতে ভাই আমার মা ভাইয়া আমার মা গো ও মা গো এটা কি হয়ে গেল মা আমাকে লাগে মা এটা কি হয়ে গেল আমার জীবন তো চাইনি ভালো গেছে আল্লাহ কেমন করলো আল্লাহ কি হয়ে গেল এটা আল্লাহ আমি জীবনে ভাবতে পারিনি মা আমি তোমার পাবো মা এই বাড়ির লেগে পাইছি মা গো বাড়ির লেগে দোয়া করবো মা গো ও মা এই বাইরে জানার বাজে নাকি অনেকদিন আল্লাহ গো যখন থেকে শুনছি মা মনের দিন আমার ফোন দিয়ে কইছে আপনার পরিবারকে আপনি সঠিক ঠিকানা দিচ্ছেন আমি গো ভাই আজ মনে আছে আমি তাই তো কইছি আল্লাহ মাগো ও মা সর্বসুবাজার যদি ও মা আমি এটা মনে আছে একটু মনে আছে সর্বসুবাজার যদি কইতো রামগতির ভিতরে লক্ষ্মীপুরে কমলনগর ঘরে কি দুইটা দরজা ছিল না একটা ছিল দুইটা ছিল একটা ছিল এখানে দিয়ে আর একটা ছিল ফিসলে দি আগের ঘরে লাগা ছিল একটা আগের ঘরে লাগা ছিল আমি বাড়িটা অনেক দূরে ছিল বাড়ির মন পুষ্কর অনেক বড় আরেকটা মাথা আমার দাগ আছে মা তুমি জানো এটা কেমন হয়েছে মাথা ফাইটে গেছে কতখানি এটা কেমন হয়েছে মা না বিশের তো মন নাই মনে দেখা মনে করা ওরে সব আর আলাইছিও না মনে আছে মাথা মুছতে যাই সন্ধ্যার সময় মনে আছে অনেক রক্ত পড়তা ছিল পরে তুমি দেখতে মাথা মুছে দেখেছো পরে রক্ত পরে কি কেমনে মাথা ফাটছে ঘাটার লাগে মাথা ফাটছিল নানি নাকি দাদি জানে হ্যাঁ গৌজি করতে গেছিলাম সন্ধ্যার সময় মন নাই তোমার মা মন নাই ও মা কত থাকবো মানে মাগো রবল যাইবার হতরি আই বাবল হইছে মা আর রুত পরে মাদ্রাসা দিছিলা মুক্তব দিছিলা मैं स्कूल दिছিলা আমার আমরা থাকতে যা হওয়া হেতে আকামাতে হেতে সব কাজ হেতে মাদ্রাসা করে ও মা হুনো মা গো তুমি আমার মা আমি জান্নাত পেয়েছি মা আর কিছু চাই না মা আমি জান্নাত পেয়েছি আমারে ক্ষমা করে দাও মা আমি ছোটবেলা অনেক কিছু তোমার লাগে মা ক্ষমা করে দাও তোমার কথা শুনি নাই মা তোমার করো মা ক্ষমা করছো নি মা আমি জান্নাত পাবো না মা আমি জান্নাত পাবো না আল্লাহ আল্লাহ আমি মরে গেছি মারা গেছি আল্লাহ আমার মারা দে আল্লাহ দেবে আল্লাহ তাআলা ভাইয়ারে নেওয়ার পর আমি যে আর আমার কে তুমি কত না ভাই আমার কে তুমি করো না ভাই শুনেন ঠিক আছে আপনি তো ওনাকে
আমাকে দেখে যদি চিনে থাকেন বা ঠিকঠাক যদি সব ঠিক থাকে আলহামদুলিল্লাহ। আমার মা এটা জানো মা আমার কি করছে জানো মা মা আমার জানো গালে দেখে আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি আপনার মা হয়ে থাকে তাহলে খুব ভালো। বাট আপনি যেসব তথ্য দিয়েছিলেন সব মিলছে। বাবার নাম বলছেন কাশেম, হ্যাঁ উনি ওনার হাজব্যান্ডের নাম কাশেমই ছিল যিনি রিক্সা চালাতেন। মায়ের নাম ফাতেমা, ওনার নাম ফাতেমা বিবি। সৎ মায়ের নাম সুরমা ছিল, সুরমাই আছে, সুরমার সঙ্গে সংসার করতেছে বোধ হয় কাশেম সাহেব। ভাই বোনের নামের সংখ্যা বলছিলেন নাজমা, নাসিমা, রুবেল, সোহেল, সব ঠিক আছে। নাজমা আপনি, ঠিক আছে মা, হ্যাঁ নাসিমা, রুবেল, সোহেল সব ঠিক আছে। এর মধ্যে একজন মারা গেছেন। আর এই যে যিনি মারা গেছেন ইনি হচ্ছেন এইজন। আচ্ছা আপনি পরে দেখে নিন, আপনার মা যেহেতু দেখলে ওনার কষ্ট হয় উনি চাইতে পারেন না। আর এইটা আপনি একটা দেখতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি, আমি জানি না, এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। এই ছেলেটাকে আসলে ওনার অনুমতি ছাড়া আমার ছবিটা দেখানো উচিত হচ্ছে না, তারপরেও আমি দেখাচ্ছি শুধুমাত্র একটাই কারণে, সেটা হলো যে এটার সাথে ওর চেহারার অনেক মিল আছে। এইটা হচ্ছে আপনার লাস্ট ভাই সোহেল। এটা সোহেল, আপনার সাথে কথা হয়? নাম হইছে বড়ডাকার নাম রুবেল, তার নাম ফয়সাল, ডাক নামারি আমার ভাই। মা এটার নাম কি? হ্যাঁ সাকিবের। দিচ্ছি 1 মিনিট দাঁড়ান। এটার নাম কি? এটার নাম হইছে আরি বড়ডাকার নাম রুবেল, এটার নাম হইছে ফয়সাল। তো এতে কইতে যাইয়া ভুল গেছে, তে সোহেল কই আলেছে। এটার নাম হইছে তো সাকিব। অন হেতারা যে তা হালকে হেতারা বলা সাকিব, আর আই তুইছি রুবেল ফয়সাল। হুসাইন হাসাইন ডাক নাম দুই নাম। এত নাম কেন দুইজনের? প্রথম নাম তুইছি আর যে নবীগো নামের হরে হুসাইন হাসাইন তুইছি, আর ধরনের ডাক নাম রুবেল ফয়সাল বলে। অনেক দিয়ে কইতে কালে ভুল করিয়া লইছে ফয়সাল কোন এত। না এটা তো ছোটবেলা এমন তো দেখেন, এটা হচ্ছে হলো এই যে আজি গেছে না তোর তো কইতে মা ইজারা তো আজ জ্বালাইছি কোলত হাজা করে লই গেছে না। না কিন্তু এটার কাহিনী আছে, এটা পরে পাওয়া গেছে। বাবা কি কইছে জানেননি? কই কি ওর নাকি আমি বেশি গেছি তো কই বেশি গেছি জিন্দেগি তো বেশি গাই নাও। আজ যদি বেশি গাইতাম আজকে ভিডিও কলে মার লগে কাইলো কথা কইছে 1 ঘন্টা। জানো না এই রক্ত দিয়া শুনো না, রক্ত দিয়া কালো কাছে মারামারি করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, রক্ত মতো দেহে বাড়ির মধ্যে যায় মারে। কই কি কতর মা আমি কাব মার কাছে যাবো, কই কি মার কাছে যেতে পারবি না, তোর মা তোর ভাই গো গদ্দ সব আগুন লেগে ফুরে গেছে গা, আর ওর কালো কুলো দিয়ে বেঁচে চলেছে জীবন। মার কথা কইছ না, হেনি থাক আমারে কই। মা জানো না আমি আর ডরে কিছু কই না, আমি মা যারা হাল চাল জানো জাগবে দিয়েছে আমারে, আর অনেক আদর করছে, আমার অনেক আদর করছে, পালছে জানো। সুমন ভাইয়া এই ভাই বনে জিয়ে রাগে ভিতরে নিছে। হ্যাঁ ওই তোমার ঢাকায় না হতে গেছে গা, ওই কই ও খবর পাইছেন কোন জায়গা? কিন্তু এগুলো খবর হলো না, আর দরকার নাই। তনি এই ছবিটাই কোয়ারি কো মা গো আর ভাইয়া মা আমার ছোটবেলা আমার একটু চেহারা চেহারা মিলাই দিচ্ছিনি মা। অন মিলে দিচ্ছিনি অন মিলে আমার লগে মিলছে না ভাইয়া। আপনার ওই ভাইয়ের সঙ্গে অনেক মিল আছে। ও একদম ছোট, এমন করে আডে ওর কাপড় কাটে আমি খেয়েছি মা। মা তুমি ছোটবেলা বিষ খেয়েছিলে, আমি কিছু চড়েছিলাম তখন। কাকি এগুলো যেগুলো জিজ্ঞেস করতে সেগুলো বলেন, সত্যি হলে বলেন। না কি বিষ খাইছো কি তো তারপর যখন বিয়ে করছিল তখন বিষ খেয়েছিলে? না কি তুমি বিষ খাওয়ার দরকার আছে নি। আর মা আলেম আই বুঝি এত জাহান্নাম কাম করে না, তোর মধ্যে ছোটবেলায় ছিলাম মা। সে সোনের ভিতরে সবাই বিষ করছিল, যেমন বিষ খেয়েছে এটা করছিল। আচ্ছা আপনার মা হয়তো অনেক কিছু ভিডিওতে বলবেন, দরকার নাই, যেগুলো প্রয়োজন নাই সেগুলো। যেমন এই একটা বিষয় কিন্তু উনি হাইড করছে, যে হাতের এই বিষয়টা, এটা তো মাস্ক কটা ছিল না, ওটা বোধহয় আপনি কোপ দিছিলেন বা একটা করছিলেন মনে আছে। মা এটা দেখাচ্ছিল, পায়ের ডাকছিলেন এটা তো কাটা গেছে হামুকের লোক। ও মা আমাকে লেগে গেছে, ঘর থেকে দুধ দিছিলাম, আমাকে লেগে গেছিল মা কাটা গেছে। আর এটা আর আসছিল দা এগুলো দোনো বোনে বিরক্ত। আর যাই হোক করছেন তো জিনিসটা, এখন এটা মিলানোর জন্য প্রয়োজন, এটা আমি দোষ দিচ্ছি না আপনাকে। আপনি যে প্রথমে বললেন যে মাছ কোটার, আসলে তো মাছ কোটার না, এটা তো ঘটনা ওইটা করছে। হ্যাঁ মাছ করতে গেছিলাম আমি মাছ ওই তখন আপনি ইয়ে করছিলেন বা কিছু একটা করছিলেন। মা কইছিল যে কামটা কর, আমি কইছি পারুম না মা কইছি জীবনে পারবি না কবি আর কবি আর এমনি কইছি খুব হই গেছে। আচ্ছা তাহলে মিল আছে, আচ্ছা ঠিক আছে ওকে। কিছু বিষয় আমরা এটা শব্দগুলো মিউট করে দিব, কারণ এগুলো কিছুটা কমিউনিটি গাইডলাইনের জায়গা থেকে এটা প্রচারযোগ্য না, বাট মিল পেয়েছে আমরা ইনফরমেশন জায়গা থেকে। তার কোনো কথা বলা দরকার নাই, যে খারাপ দেয় যা আরো লাগা না আমরা ওগুলো আনবো না আমরা। চলে গেছে আমি এগুলার এই যে তোর ব্যাগ চ্যানেলে চলে যাবে, ব্যাগ দেখবে গুনো আর উতরা যাবে না দরকার না আমি সেগুলো আনবো না। আপনার যেগুলো জানতে সমস্যা আছে কবরে কষ্ট আমি চাই না। না এখানে মা হয়েছিল আমাদের আর কোনোদিন মা বিয়ে করাইতে পারি না, শাদি করাইতে পারে জানে না। আর উঠতে তো আমার জানা ছিল মারলে জীবনে একখান করে দিয়ে গেছে, একখান দিন নাই তো আল্লাহর। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, আপনি দোয়া করেন বেশি বেশি। নবীরও কালার ডান দিয়ে আর ঘরে বেয়ান দিয়ে কত সুন্দর করে দিয়ে গেছে, একখান করা হতো না জানেন। আমার এ পা নাই কই জালার দরবারে নাই। আল্লাহ তাআলা আমারই গেলে আমি পাগল হয়ে গেছি উদ্যত করি, তখন আল্লাহ আমার মানে আল্লাহ মিলে দিয়েছে, এটা আল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকি শোনেন, নাজমা একটু শক্ত হন,
আপনার এই তাহলে নাজমা, নাসিমা, রুবেল, এই সোহেলের নামটা তাহলে মেলে নাই, কিন্তু ও ভুল করে সোহেল বলছে। আচ্ছা তার নাম হচ্ছে রুবেল ফয়সাল। আচ্ছা, বসুরহাট, আলেকজান্ডার, নোয়াখালী এগুলো সব মিলছে। আর আনুমানিক 30 বছর, সম্ভবত 5-6 বছর বয়সে হারায়। আমি এর আগেও, আমার কথা শোনেন নাজমা, এবার একটু মিলাই দেই ফাইনালি। আমার সে চাচা ক্ষীরা বিক্রি করতেন। কোন চাচা কি ক্ষীরা বিক্রি করতেন? আমি জানি না। ছোটবেলায় দেবো, ছোটবেলায় আরে গেছেন একবার মনে আছে? আনি এ ইগের সারা ইগের বাপ ইগের আনি যা অত্যাচার করছে মাইয়াগার মেলা। থাক, এগুলো বলেন না। আমি এর আগে চাচার সাথে বাজারে গিয়েছে, একবার হারিয়েছিলাম। ওকে আরেকবার হারিয়ে গেছিল। কত টাকা হারিয়ে গেছিলাম আমি? আর কাছে তো আর নয়, হারাইতে দিন না, নাটক বাদ গিয়েছিলাম, মনে আসেনি তোমার? না তোরা তো বা তোর লই গেছে। আর হুনা অন্য কখনো তো দাদি তুমি তো না আসিলে আমার লগে। কই আসিলে? তখন থেকে তো আমার জীবনের শুরু, তখন থেকে আমার মনে আছে। আই কইতে মিথ্যে না, আমার কাছে তো আই আনি দিগেছি দূরত্ব তোরে লই চলিয়ে যা। আই তোর লাগেছি, তুই হল লাগেছ ছোট গাড়ি লই চলিয়ে যাইছি। তুই এইছিলে দূরত্ব তুই আসত না মরে গেছ না, তোরে বেশি গেলেছে না কষ্ট করে দিছে। আই কইতে মিথ্যে ঘরে তালা মারি দিয়ে দিয়েছে, মা মারে কইতে মারে যাবে। আচ্ছা, ওটাও তাহলে মনে নাই। আমার দাদার বাড়ি হয়তো আলেকজান্ডার, নানু বাড়ি বসুরহাটে, ঠিক আছে? এটা দাদার বাড়ি আলেকজান্ডার, নানু বাড়ি বসুরহাট, ঠিক আছে? আচ্ছা, বাবা দ্বিতীয় বিয়ে করতেন, মার সঙ্গে থাকতেন না। আমার 2 বোনকে বাবার সাথে দিয়ে দেন। পরে আমার মা আমাদেরকে নিয়ে আসার জন্য গেছে, কিন্তু আমি বোন এসেছে, আমি আসিনি। আমার বাবা ও সৎ মায়ের সাথে অন্য একটা শহরে থাকি। কিছুদিন পর আমার বাবা আমাদেরকে নিয়ে সেখান থেকে অন্য একটি শহরে চলে আসে, ফেনী। এখানে এসে বাবা একটা বাসায় কাজে দেয়। এরপরে অনেক কিছু আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের বাড়ির সাথে একটা ডাক্তার বাড়ি ছিল, এটাও মিল পাওয়া গেছে। মা সে বাড়িতে কাজ করতেন। বসুরহাট বাজার থেকে আমাদের বাড়িতে যেতে 20 মিনিট সময় লাগে। এগুলো তথ্য ছিল। তো এখন কথা হচ্ছে সবকিছু দেখে দুখে চিনে শুনে সমস্ত কিছু জেনে জুনে আপনি আমাকে বলেন, নাজমা এটা কি আপনার মা? মা কতদিন ধরে জানোনি, কতদিন ধরে এই করতেছি। আরো 5 বছর আগে তো আমার অনুষ্ঠানে শুরু হয় নাই, কি করতে 2 বছর না 2.5 বছর হচ্ছে। তোমাকে আমি বিদেশ গেছে না, টাচ মোবাইল তাকে চালাইতাম না, বাটন মোবাইল চালাইতাম। তোমাকে আমি জানার সময় আমার বাটন মোবাইল টাচ মোবাইল কিনে দিয়ে গেছে। পরে আমি হিন্দি দেখতেছি 3 বছর ধরে। আগে শুনতাম রেডিও এফএম, ওই যে গল্প নাটকীয় নাটক ওইটা শুনতাম রেডিও এফএম এ। কিন্তু কি মনে হয় আপনার, আমি যে বলতাম জীবন নাটকের চেয়েও নাটকীয়, এখন প্রমাণ মনে হচ্ছে নাটকীয়। আচ্ছা শোনেন, ফাইনালি বলেন আমাকে, নাজমা এটা আপনার পরিবার? আপনার মা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, ফাইনালি আমাদের এই ভিডিওটা সফলতার সংখ্যা 117, এবং সবকিছু মিলিয়ে আমরা 147 জন পরিবার হারা সন্তানকে বা ছোটবেলায় হারিয়ে যাওয়া সন্তানকে 147 জনকে আমরা তাদের বায়োলজিক্যাল রুটে বা জন্মদাতা পিতামাতার পরিবারে ফিরিয়েছি। ঠিক আছে, আমরা এবার বাইরে যারা আসছে ওদের সবার সঙ্গে আপনাদের দেখা করে দিই। হ্যাঁ ভাইয়া, যারা শেয়ার করছে, যারা করছে ভাইয়া, আল্লাহ এদেরকে নিয়ে খাদ্য দারাজ করুন ভাইয়া। ওদের জন্য আমি পাইছি বেমেটা, দোয়া করবেন বেশি বেশি ওদের জন্য। ঠিক আছে, রমজান মাস। ঠিক আছে, ঠিক আছে, চলো আসো। যান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বোধহয় বড় হুজুর না? উনি প্রিন্সিপাল কি? ডাক্তার বাড়ি? আমার বাড়ি ডাক্তার সাহেব, আমি ডাক্তার সাহেবের ছেলে। আপনি ডাক্তার সাহেবের ছেলে? আচ্ছা আচ্ছা। আপনার পরিচয় ভাই? ও আচ্ছা আচ্ছা, এখানে যে নাসিমার জামাই। আচ্ছা আচ্ছা, ওই যে বোন। ও আচ্ছা, তুমি হচ্ছেন খালা। নাসিমার এখানে একজন ছিল না? ও আচ্ছা, সেটাই তো বলি। ওনার হাজব্যান্ড আপনি। আর আপনার নাম কি হলো? আমার নাম মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। মাশাআল্লাহ, ও চিনতে পারছে মাকে দেখে, কথাবার্তা বলে ও চিনতে পারছে। ঘটনাগুলো আসলে দুঃখজনক। মানে বাবা মায়ের সম্পর্কের জের ধরে বাচ্চারা আসলে সাফার করে। আচ্ছা, আপনি সন্ধান করেন। আপনাদের ডাক্তার বাড়িটা কিন্তু অনেক বড় একটা ক্লু ছিল। হ্যাঁ, তখন বসুরহাটের সাথে ডাক্তার বাড়িতে মিল নেই। আমি আমার বাইরে বললাম যে দেখো, বসুরহাটের ডাক্তার বাড়ি মিল নেই, তবে চর বসুরহাট ডাক্তার বাড়ি ভালো একটা মিল আছে।
এখন আপনারা যেহেতু আপনাদের এলাকায় যাবে, ওর হাজব্যান্ড দেশের বাইরে থাকে, মালয়েশিয়াতে থাকে, আপনারা তো জানেন, খোঁজখবর রাখেন। আপনারা কিন্তু অভিভাবক হয়ে গেলেন, হ্যাঁ, খোঁজখবর রাখেন, যাওয়া আসা একটু কেমন থাকে, বিশেষ করে এই অভিযুক্ত আছেন ওর ভাই রুবেল নামে যে হ্যাঁ। কথা বলছিল, ওকে পড়াইছিল, মারা গেছে। ও আবার ওই মসজিদে পৌঁছান ছিল, আমি আবার বাজারে মসজিদ ইমাম সাহেব আমি। আচ্ছা, এক ভাই তো যে ফয়সাল নাকি যেন নাম, ও তো হারা গেছে, সোহেল, ওকেও তো পাওয়া গেছে। ছবি দিল, এই যে ছবি এটা। তো ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন। আমাদের এই ভিডিও সফল করার পিছনে মহিউদ্দিনের একটা কন্ট্রিবিউশন আছে, কারণ মহিউদ্দিনের বাড়ি যে লক্ষ্মীপুরে, এটা আমার জানা ছিল না, জানা ছিল আসলে ওইভাবে খেয়াল করতাম না, এই হচ্ছে বিষয়। বসেন, বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন চলে আসতে বললাম, ভিডিও শেষ